মা এখন একটু আইটা যাও, আমার মামজাটা শেষ হইলো। আম্মা দেখেন মানে আপনার পোলা যখন আমার বিয়া করে নিয়ে আসছে না তখন আপনার পোলা কইছে যে আমার কখনো কুল থেকে নামাবো না, আপনি বা কেউ আমার কোলে নিয়ে থাকবই। আর আমি এই 16 বছর আমার বাপ মা সারা জীবনে কোলে নিয়ে থাকছে, তাই আপনি এখন কোলে নিয়ে যাবেন, নামাবেন না কিন্তু আমি নামবো না। আচ্ছা হ্যাঁ ভালো হয়েছে, তোমার কোনো কথা আছে না, দেওয়া না আমার কুলে দাও। নি বাবা আমার একটু বাঁচা। খাবার দিয়ে আবার কান বছর লাল করে দেবো, তুই ব্যস্ত মতো আরো কুলে মানে মানছে কি করবো? হ্যাঁ তুমি একটা বিয়া করে বউ পাগল হয়েছো তুমি। হ্যাঁ পাগল মুখে তুমি, আমি বিয়ের সময় কইছি না যে আমি কোল থেকে নামাবো না, তুমি তো সব যাই নাই বিয়া করলা, কইলা তো আছে ঠিক আছে নিয়ে আহি। আরে আমি কি পাগল? আমি তো বুঝি নাই কেন, আমি তো মানে সিরিয়াস কি করতেছ, কিন্তু এটা যে সিরিয়াস তা তো আমি জানি নাই। ভালো হয়েছে কুলে থাকো, এখন কি বানাই ভালো হয়েছে। নাও আমার রান্না হয়ে গেছে গা। না আমার তো তো আহে গো, তো তোমার নাগাল দামনা বেড়ি রে, আমি কুলে এই নিয়ে ধ্যান আসবো। খারাপ, এই বান্দির বাচ্চা তুই জানি কি কইলি? তোমার বাপ মা তোর 16 বছর কোলে রাখছে না? দেখছে? তোর বাপ মা তোর 16 বছর কোলে রাখছে নাকি আমার কাছে থাক? আরে মুখতে বলতেছ না। পাগল ছাগল নিয়ে মরলাম, তুমি ওটার সামনে হোক, আমি এটার আশেপাশে নাই। যাও বৌমা, চলেন আম্মা। একটু দয়া করো, আমি কিন্তু তোমার শাশুড়ি। কে আম্মা কি হইছে? আপনি নয় কোলেই নিয়ে রইছেন না, আমার ভালোই লাগছে। আমার মাজার হার মনে হয় ক্ষয় গেল করতে। আমার নন সেই দাঁড়াইছি এখন খালি তুই আয় আজকে বাড়িতে দুটো একটা খুব দেবো তার কল্লাটা 2 ভাগ হয়ে যাইব। হ্যাঁ তুই কি মনে করছস যে দেন বাপরে দিবি আমার বলার দিকে? এবারে ভাবি বাচ্চা আছে না ভাবি? হ্যাঁ ঘটক না হ্যাঁ আইলাম, আর কই না। হ্যাঁ খোঁজ খবর নিয়ে এলাম, বারবারই খোঁজ খবর নিয়ে দরকার। তা পোলার বইলে দিলাম, আমার নামকে ভুলে গেছে। পোলার কত যত্ন করি না। পোলার বউ এত আদর যত্ন করে, এত সেবা করে, সারাদিন আমারে তো কুলে থেকে নামাই না, আমার পোলারেও কুলে থেকে নামায় না। আমি কই মা আপনি নিচে নাইবেন না, আপনার যত কাজ কাম আছে সব আমি করবো, আপনি আমার কোলে কোলে থাকবেন। এই জীবন তো আপনি নিজের পায়ে আসছেন, এবার আপনি খালি আমার কোলে কোলে থাকবেন। এই যে এবারে ভালো পোলার বউ। এই যে প্রথম যখন আমি বিয়েটা ঠিক করলাম, বিয়ের নাকি আমি তো রাজিও পারছিলেন না, খালি পোলা শিকার আসাল দিয়ে এসে বড় আনা আসি। এখন তো আমাকে টাকা মিললো, আমি কইছিলাম না মিয়া হলো লাখে একটা, 10 জায়গায় দেখে এক কারণে মেয়ার বিয়ে ঠিক মানে আমি পোলার নিকে মেয়া ঠিক করছি। এই মেয়ার রূপে গুণে মানে সবকিছু তো ভরপুর। বাইতে মনে করেন যে সব কাম একলা করছে, কাউরে কোনো কাম করবার দেয় নাই। ভাবি কতদিন পরে আইলাম, এক খেলি পান টান তো দিবেন, কেউ জানেন পান দাও মিলাবেন গা। আমি তো দিমু, আমি তো ভাবতাছি যে আমি বান জীবনে বিশাল বড় একটা ভুল করছি। আগে যদি জানতাম আমার পোলার তো ছোট করে বিয়ে করাইতাম। সরি না, সম্ভব না, কিন্তু পোলার বইলে দিছি আমি সাগর করো, যার নাকে যার আত্মীয় করে দিছি, কোনোদিন হে মনে করেন যে কোনো জায়গায় ফেল করে নাই। তবে শুনেন এই ঘটনা হলো যে বিয়ার সাথে কাম না পেলে আমার হাতে দিন, বিষয় হলো যে আমারই ভালো তো। কি কি ফুসকি নাচতে পারেন? বিয়ার সাথে কামালে দিমু তাই না? হ্যাঁ ওই মরা এলা 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 আমার মতো কয়জনের জীবন নষ্ট করছিস তুই হে দেখো। হ্যাঁ আপনি জীবন জোরবুকে আমি তো আপনার ভালোতে পোলার বইলে দিছি, তাও কে আমি তাও দেয় না আপা। তাও দেখে ডরস না, এখন একটা খুব দেবো তোর কল্লাটা 2 ভাগ হয়ে যাবে। এটা পোলার বয়না দিছস তুই তাই না? এটা কথা এই, এই মেয়ে তুই বানর ঘটক, তুই যা পোলার বয়না দিছস, এই পোলার বউ বান্দির বাচ্চায় সারাদিন কুলে কুলে রাহে, আমাকে কুলুইটা থাকে, আমার পোলার কুলুইটা থাকে, আমার মানজারা আর কয় গেছে গা। এই করেন আপনি না ভালো যে ডাক্তার দেখেন। এই এই মরার ঘটক আনকালি কে? আমার গালের উপরে চাপা দিয়ান গেছিস গা মরার ঘটক। আরেকদিন খালি এই বাড়ি থেকে আহিস তুই, সেদিন কা তুই আর তোর দেহ নিয়ে ফিরে যেতে পারবে না, মনে রাখিস। না কোনো হালে শান্তি নাই, নিজের বাড়ি ঘর নিজের সবকিছু, কিন্তু এই বান্দির বাচ্চারে কোলে নেওয়ার ধরে আমার পলা টাকা লাগতেছে। আল্লাহ রে জোরে জোরে কথা কই, বান্দির বাচ্চা আবার শুনে কই মা কোলে নে আল্লাহ। এই কেন? কি রে বাবা তুই না? এই আমি ডরেছি বাবা। তুমি এনে বই রয়েছো কি নিয়ে? মারে চিকিৎসা দে, তোর বউরে কোলে নেওয়ার ডরে আমার বাচ্চাটা কয়ে গেছে। আম্মা তুমি কুলে নেওয়ার ডর এনে রয়েছো, আমি 5 ফুটের থেকে 4 ফুট হয়ে গেছি কুলে নিতে নিতে। আমি কি পাগল হয়ে গেছি গা? আমার কপালে যে কি দুঃখ, হ্যাঁ কি পুরা কপাল নিয়ে যে আমি বিয়া করবা গেছিলাম, আমার কপালে যে কুলে উঠেনি বউ উঠবো, আমি আগে জানলে বিয়াই করতাম না।
আমি যদি জানতাম যে ওই বউ কোলে করে নেন লাগবো রাহা লাগবো তাহলে কই মরার ঘটকরে কইতাম যে এই বউ আমার পছন্দ হয়েছে আমি তো এই বউ আনতে চাই না তুই দিতে আনছস তুই আপনার বাপরে আমি কি করবো ওর চেহারা চেহারা সুন্দর ছিল আমি তো মনে হচ্ছে এমনি মনে হয় 2 দিন পরে ঠিক হয়ে যাবো গা কিন্তু না এনা দিয়ে আরো মুশকিল এখন না পারতেছি সারবার নিগে না পারতেছি রেগা দেবার নিগে রেগা দিলে তুই কোলে নিয়ে থাকার লাগে আমি কি করবো মা তুমি কও বাবা আমি কোলে টেলে নিব না বাবা আমি মা তোর কাছে মাপ চাই বাবা তুই আরে আমার মা। ক্ষমা কর রাহো আমি তো বুঝতেছি তুমি মুরব্বী মানুষের কোলে নেও কিন্তু ও তো এটা বুঝে না মা ওর কাছ থেকে মুক্তি পাওয়ার একটা উপায় আছে কি ভাই আমরা দুজনে বাড়ি ছেড়ে বলে যাই গা। থুরো তুই এটা কি করছ বাবা তোর বউরে কোলে নেওয়ার ডর আমরা বাড়ি ছেড়ে যাবো গা না 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 আমি আমার এই স্বামীর পিঠা ছাড়া কোথাও যাবো না যাই তো তুই তোর বউরে নিয়ে বাইরে যা আরে মা এটা তুমি কি বা কথা কইলা হ্যাঁ এই বাড়িতে যদি আমরা থাকি তাহলে তোর কোলে নিতে নিতে এসে আসবো এর চেয়ে বলো তুমি আমি দুজনে যাইগা যখন ও আমাকে বাড়িতে কাউরে পাবো না তখন তার কোলে নেওয়ার মতো মানুষ নাই তখন ওর বাপের বাড়ি যাবো গা হারাবো না তখন এনে আমরা থাকুনি কিন্তু এখন যদি আমরা থাকি কোলে নিতে নিতেই দিন যাবো গা কথাটা তুই মন্দ কস নাই বাবা কিন্তু নিজের বাড়ি ঘর যাই না কর দি দূরে দূরে থাকবো ক তোমার নেই পারলাম না তোমার ভালো লাগে তুমি থাকো আমার দুই দুজন বিয়ে যাবো না বাবা আমি যাবো দিয়ান তারা আমার নিয়ে আসো বাবা আমার শ্বশুরি এই যে আমার রেখে গেল গা এরপরে আমার কেউ গুলো নেয় না এখন আমি কি করবো কি রে মা তোর বাড়ির লোকজনগুলা কই গেছে? সবাই খালি আমার থেকে পলায় কেউ আমার কুলে নেয় না কেন রে মা তোর যখন বিয়া দিলাম তখন তো বইলাই দিছিলাম যে তোর কোলে কোলে রাখার লাগবো জামাই বাবা যে তুই জানে জামাই বাবা যেও তোর কোলে রাখে না না এই এক মাসে নাকি আমার শ্বশুরি বুড়ি হয়ে গেছে আর আমার জামাই তো আমার দেখলেই পলায় হায় হায় তুই কি কর দাঁড়া মা আমি তো বিষয়টা খটকা লাগলো তোর শাশুড়িও তোর কোলে নেয় না বুড়ো হয়ে গেছে বুঝতেছে আমার তো তখন কইছিল আপনার মেয়ের আমি কোলে কোলেই রাখবো জামাই বাবা যত কইছিল যে আপনার মেয়ের আমি কোলে কোলেই রাখবো মাটিতে নামাবই না সবকিছু কইয়া বিলেই তো আমি বিয়া দিছি এখন এরকম করে কে শোনবা তোর আমার রাখা দরকার নাই আমি তোরে কিয়ামত পর্যন্ত কোলে নিয়ে রাখবো বাপের কাছে মেয়ে কখনো বেশি হয় না সবসময় কোলে রাখবো তুই চিন্তা করিস না তুমি একমাত্র আমার ভালোবাসো আর কেউ বাসে না না এবার কে শালার পোলা হ্যাঁ মেয়ের বিয়া দিছস এখন কোলে নেওয়া শিকার হ্যাঁ আইনে আবার কয় কি আমার পর্যন্ত কোলে নিয়ে থাকবো পাপ কত হ্যাঁ এত বড় ধানা বেটি বলে কোলে নিয়ে থাকা যায় শালা রাক্কেল কিন্তু দেখে পাচ্ছি না যাই একটু কাটা গায়ে নুনে ছিঁড়ে দিয়ে আহি কি ব্যাপার কাজ দেখতেছি না জামাই বাবা দিও নাই তোর শাশুড়িও নাই থাক না থাকলো আসসালামু আলাইকুম আব্বা ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম বাবাজি একটু নাইছ আসছি আচ্ছা তুমি আমার মায়ের রেখে কই গেছিলা কই গেছিলাম মানে কেন আপনার মেয়ের তো রেখে কোথায় যাবো আমি বাড়ি গেছিলাম একটু বলে না এই, থাকো তোমার কেন তুমি তো আমার মায়ের কোলে রাখো নাই তোমরা তো সবাই রেখে গেছো গা আমার মেয়ে এখানে বসে আসছিল কি বলেন আব্বা আপনার মেয়ের কন্টিনিউ কোলে নেওয়া হয় আমার মা কোলে নিয়ে রাখে আর আপনার মেয়ে এইখান থেকে মাটিতে পা রাখে না মিথ্যা কথা মিথ্যা কথা মানে তুমি এনে বসে আসলে না আমি পয়সা তো ছিলাম তাহলে? অনেক ভালো ছিলাম তাহলে তো বসে আসলে কোলে তো তুমি বসেই থাকো এনে বসেই থাকলা এটা পার্থক্য কি আব্বা তাহলে আপনি আসছেন কিছু খাওয়া দাওয়া করেন আপনি কোলে নিয়ে থাকেন আমি খাবার নিয়ে আসি হ্যাঁ জামাই বাবাজি এইখান থেকে বাজার কত দূর বেশি দূর না তো মাত্র 6 কিলো 6 কিলো হ্যাঁ এতক্ষণ আমি আমার মায়ের কোলে নিয়ে থাকো জি 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 কোলে নিয়ে থাকবেন কেন আপনি তো বললেন যে আপনি আপনার মেয়ের কিয়ামত পর্যন্ত কোলে নিয়ে থাকবেন তো সামান্য 6-12 কিলো আইডা দাম আমু তাহলে আপনার সমস্যা কি আপনি কোলে নিয়ে থাকেন তাও আবার হাইটে যাবা আব্বা এই জায়গায় ভ্যান পাওয়া যায় না ও আচ্ছা ঠিক আছে যাও আমার কাছে আমার মেয়ে ভার না হ্যাঁ। আমি সারা জীবনে কোলে থাকতে পারবো সমস্যা নেই রাখেন আমার কোনো আপত্তি নাই কোলে নিয়ে রাখেন জামাই বাবাজি তাড়াতাড়ি আইসো গেল গো এইভাবে আমার গেল গো এরা কি ঠিক করলো মারে আমিও তো এখানে এসে বিপদেই পড়লাম তোরে তো তোর শাশুড়ির কাছে রেখে আমি একটু বাইরেও যাইতে পারতাম আমার শাশুড়িতে কই গেছে দিহান ওই দিহান আসসালামু আলাইকুম তাহলে ওয়ালাইকুম আসসালাম বাবাজি তুমি দিহানের কি হও আমি বিহানের মামা তো ভাই ও বাবাজি তুমি সময় মতোই আসছো আইসা একটু ভালোই করছো বাবাজি আঙ্গু পরে একটু তুমি কোলে নেও আমি একটু ওয়াশরুম থেকে আসতেছি তাও সাহেব আমি ভুলেও এই কাম করুম না ওই যে হাডুডু খেলবার যায় আমি মেরুদণ্ডতে একটু ব্যথা পাইছিলাম মালয়েশিয়া যাবো তো তাই ট্রিটমেন্ট চলতেছে আর আপনার মেয়ে যে কুল পাগল
আমার কোলে উড়ে যদি আমার না নামে তখন? বাবাজি তাহলে কেমন হইলো? আমি তো একটু ওয়াশরুমে যাবার চাইছিলাম, একটু নেও না। না না তাও সাহেব, আপনি বাবু মেয়ারে কোলে নিছেন, অনেক সুন্দর লাগতেছে। আমার কাছে একটা স্মার্টফোন থাকলে না আমি একটা ছবি তুলতাম। আমি একটু যাই তাইলে, হ্যাঁ? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। না রে মা, কেউ তো নিতে চাইতেছে না। সমস্যা নাই, তুই আমার কোলেই থাক। আমার কাছে ভালো লাগতেছে না। দেখি জামাই বাবু আসুক, তারপর জামাই বাবু যদি কোলে দিয়া আমি যাবো গানি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা কৌছে ওর শ্বশুরের বাসায় রেখে ও কই গেছে? এই তুই এটাকে কে? আরে নেবো তামসা দেখতেছি দেখো না, বাড়তে গেলে তো দিব, গামলাটা তুলে দিয়ে দিব। হ্যাঁ ও এর লেগেই বুঝছি। যাক গিয়া। হ্যাঁ আমি তো মনে হয়েছিলাম তুমি পয়সা দেবো গা, কিন্তু বুদ্ধি খাটাই যে বাইরে বলছো, তাহলে তোমার ধন্যবাদ। আচ্ছা দিহান, আমার একটা কথা কত, তুই যে বিয়ে করছো এই বউরে কয়দিন কোলে রাখবি? আমি হইলে তো একদিনও রাখতাম না। আরে সিয়াম ভাই, এটার কে রাজা নেই যে এটার কুলে নিয়ে থাকুন না গো। হ্যাঁ আচ্ছা তুমি কছে, হ্যাঁ যে তোর মেয়া যদি কুলে কুলে রাহন নাগে, তাহলে তুই বিয়া দিবি কিনি গে? ওটা বাচ্চা সুখে সাজা দিবি না, তোরা কুলে নিয়ে থাকবি? বিয়া দিছে এই মানে আমার বংশের যেডি আছে, আমার এলাকার হুদ্দা ব্যাগ মানুষে কুলে নিয়ে থাকি, এটা হইলো কছে। আমি তো মানে খাড়াইলে প্রায় তোমার সমান সমান হয়ে গেছিলাম গা, কিন্তু এখন আমি ওই বেড নিতে নিতে আমি তো হচ্ছে খাড়া হয়ে গেছি গা, এটা কি হইলো? না তা ঠিক কইছে। আচ্ছা তুমি যাও, আমরা আমি দেওনি সিনেমা দেখতেছি, যখন সিনেমা শেষ হবো পরে বাড়তে যাবো। যাও তাহলে, ঠিক আছে। ঠিক আছে আমি গেলাম। আজকাল আমি বাইতে যাম না, 6 কিলোমিটার না 20 কিলোমিটারও যদি তুমি অপেক্ষা করো, তারপর আমি বাইতে যাবো না। কিরে কই যাস তোরা? আরে শুনলাম দিহানের শ্বশুর আসছে, আর ওর শ্বশুর নাকি তার মেয়েরে কোলে করে নিয়ে পুরো গ্রাম ঘুরতেছে, ওইটাই দেখতে গেতেছি। হ্যাঁ কস কি? এই শোন, কোলে নেওয়ার যদি ইচ্ছা থাকে তাহলে যা, যাই কোলে নে রাখগা। এই কারণে তো দিহান খাড় হয়ে গেছে গা, ওর বউরে কোলে রাখতে রাখতে, আর এই কারণে দিহান বাসা থেকে পলাই গেছে গা। কস কি দিহান ওর বউরে কোলে রাখতে রাখতে খাটা হয়ে গেছে, আর দিহান পলায়ও গেছে? হোক, এই কাজটা তো ঠিক হয় নাই। ও শ্বশুর তো বাড়িতে রয়েছে, ও শ্বশুর রেখে পলায় চলে গেল। তাই তো আমরা ওর সিন দেখতে চাইছিলাম, কিন্তু এখন যে কি হবে আল্লাহই জানে। যা তোরা যা, যাই না কোলে রাখিস নি। হ্যাঁ, আমরা কোলে রাখব কে? এই চল তো, ওর কথা বাদ দে। হ্যাঁ চল। ভালো কথা কইলাম, ভাল লাগে না। হ্যাঁ জামাই তো আসলোই না, তোর একবার নিয়ে এই পড়ছি, আমি তোর সারা জীবন কোলে রাখবো। আর কোনোদিন ওই জামার কাছে দিব না। আমার কাছে আমার মেয়ে কখনোই বাড়ি না, সবসময় কোলে থাকতে পারবো। বলছি না কি আমার পর্যন্ত কোলে থাকবে। আব্বা আপনি বিয়ে বসছেন, আমি তোর প্রায় বলুন যে আমি তো আপনার লিগে আরো কত কিছু নিয়ে এলাম। হ আমার লিয়ে কত কিছু নিয়ে এসো তাই না? সারা রাত আমার মেয়েটারে কোলে দিয়া এই যে তুমি পলাইলা আর আইলা না, তারপরে আমি ভাব দইয়া আমার মেয়ের নিয়ে বসছি। তুমি যাও গা, তোমার কাছে আমার মেয়ের আর দিব না। আব্বা দিবেন না কে? দেন আমি তো আপনার মেয়ের নিবেন নিয়ে এলাম, আমি তো আব্বা আবার কোনে গেল, পরে মনে করলাম যে আপনি বাড়িতে আয় বলছেন, আইলাম, সমস্যা কি? ও পরে আইলা তাই না? হ্যাঁ মারে আমাকে বাড়িতে ওই লাঠিটা দিন করে রাখছিলাম। যা। ওদিকে আরে, এই, ধরো। এই, আরে, এই, আল্লাহ বাবা, তুমি তোমার মা রে। আপনি মেয়েরা তোলেন। জামাই তুমি এটা কি করছো? আমার মেয়ের তো আমি কোনোদিনই ফালাই না, তুমি ফালাই দিলা মানে? আব্বা আপনার একটা কথা কই, এই যে আপনি যে এই যে আপনার মেয়েটা লালন পালন করে খাওয়ায়া বড় করছেন, এই যে কুলে কুলে যে রাখছেন আপনি রাখছেন ভালো কথা, কিন্তু আমার কাছে যে বিয়া দিচ্ছেন আপনি কি একটা বারের মতো ভাবছেন হ্যাঁ যে আপনি ওরা কোলে নিয়ে থাকতে পারবো নাকি? আমার মাটা অসুস্থ হয়ে গেছে কোলে নিয়ে থাকতে থাকতে, আর আমি ওরা দেখলেই 10 রাত থাক দিয়ে ঘুরতে হয় ভয়ে যে ওরা কোলে নিতে হইব নাকি। এরকম যদি করে তাহলে কি আসলে মানা যায় আপনি কর? হ্যাঁ এই জানতে করে কই, যারা মেয়ে কুলে নিয়ে রাখেন তাদের মেয়ে বিয়ে দেওয়ার দরকার নাই, কে আপনার কুলে রেখে দিয়ে